পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন অসংখ্য অগণিত নবী রাসূলের উম্মতেরা যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিত তারা দ্বীন বুঝতো না, ইসলাম বুঝতো না। এই দ্বীনহারা মানুষগুলো তারা নবীদেরকে কঠোরভাবে নির্যাতন করত, অত্যাচার করত, ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি 950 বছর মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন। দিনে রাত্রে তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ছুটেছেন এক দাওয়াত দেওয়ার জন্য। সে দাওয়াতটা হলো আল্লাহ, তিনি হলেন এক, তার কোনো অতিথি আর কেউ নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে মানুষগুলো ইসলামের পথে মুসলমান খুব কম হইতেছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 40 থেকে 42 জন, 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়। আর নবীকে তো তার উম্মতেরা কঠোরভাবে নির্যাতন করত, ঠাট্টা বিদ্রুপ করত। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে মালিক, আমি আমার কওমকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি, রাতের বেলায় দাওয়াত দিয়েছি, 950 বছর দাওয়াত দিয়েছি। তারা তো ফালাম ইয়াজিদুহুম ইল্লা দুআ ইল্লা ফিরারা, তারা আমার দাওয়াত পাইয়া দাওয়াত তো কবুল করেই না, তারা আমার থেকে পলায়ন করে চলে যায়। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ও মালিক, আপনি আমার কওমকে আপনি ধ্বংস করে দেন, শেষ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, কেন তোমার কওমকে ধ্বংস করে দিব? নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও মালিক, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে ধ্বংস না করেন, তাদেরকে না মারেন, তাহলে এক সময় তাদের প্রজন্ম থেকে, তাদের বংশ থেকে যারা আসবে তারা সকলেই নাফরমান হবে, খারাপ কাজ করবে। এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন তার কওমকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দিলেন। অপরদিকে তাকিয়ে দেখেন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারাদিন তিনি মানুষের দ্বারে দ্বারে ছুটেছেন, দ্বারে দ্বারে গিয়েছেন, বাড়িতে গিয়েছেন। তিনি একদিকে চলেন, অন্য মক্কার কাফেররা, মক্কার সমস্ত লোকগুলো নবী যেই পথে চলে তারা সেই পথে চলে না, অন্য পথে চলে। তারপরেও আল্লাহ তাআলার দায়িত্ব যেহেতু পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা অর্পণ করে দিয়েছেন, তিনি সারা দিন মানুষের দ্বারে দ্বারে বাড়িতে গিয়ে তাদেরকে বলে, তোমরা যেই পথে চলতেছো এটা সঠিক পথ নয়, আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিতেছি, জান্নাতের সন্ধান দিতেছি, আমি তোমাদেরকে জান্নাতের সংবাদ দিতেছি, হেদায়েতের সুসংবাদ দিতেছি। তোমরা জাহান্নামের পথে চলতেছো।
আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বাড়িতে বাড়িতে গিয়া কালিমার দাওয়াত দেয় মানুষগুলো আমার আপনার নবীকে গণক বলে, নানান ভাবে ঠাট্টা বিদ্রুপ করে আমার নবীকে মারধর পর্যন্ত তারা করেন। আমার আপনার নবী যখন সারাদিন যখন দিনের দাওয়াত দিলেন, সন্ধ্যাবেলায় আমার আপনার নবী বিশ্ব নবী বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, ও বিবি শোনো শোনো, ঘরের ভিতরে কোনো খানা পিনা আসেনি, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খানা পিনা দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পারের স্বামী আমার, সন্ধ্যাবেলায় বাড়ির সামনে যে বকরিটা রয়েছে, ওই বকরি থেকে এক পেয়ালা দুধ আমি দহন করেছি, আর পাশের বাড়ি থেকে প্রতিবেশীরা 4টা খেজুর দিয়ে গেছে, আমি তার থেকে 2টা খেজুর মাত্র আমি খেয়েছি, বাকি সবকিছু আপনার জন্য রেখে দিয়েছি। আপনারাই বলেন যে নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে গেছে, দাওয়াত দিয়েছে, সারাদিন কোনো খানা পিনা করে নাই, সন্ধ্যাবেলায় তার কি এক পেয়ালা দুধ আর 2টা খেজুর দিয়ে তার পেট ভরবে? কখনো না। তিনি দাওয়াতের ক্ষেত্রে কত কষ্ট করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে এক বেলা দুধ আর 2টা খেজুর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করলেন। হাজির করার পরে আমার আপনার নবী এক পেয়ালা দুধ থেকে অল্প কিছু দুধ খাইলেন, আর বাকি দুধ খাদিজাতুল কুবরার জন্য রেখে দিলেন। 2টা খেজুর থেকে একটা খেজুর আমার আপনার নবী বিশ্ব নবী খাইলেন, অপরটা আমার আপনার নবী বিশ্ব নবী খাদিজাতুল কুবরাকে বললেন, এই নাও একটা খেজুর, তুমি খাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না, আপনি খেয়ে ফেলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া তুল্লা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে দিয়ে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার দিকে তাকিয়ে দেখে তার শরীরের ভিতরে যে কাপড়টা রয়েছে, কাপড়ের ভিতরে পুরা কাপড়টাই তালি দেওয়া, তালিযুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখে শরীরের ভিতরে যে কাপড়টা রয়েছে, এই কাপড়ের ভিতরে নতুন করে যদি আম্মা জান খাদিজাতুল কুবরার কাপড়টা ছিঁড়ে যায়, আর তালি দেওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না, কোনো জায়গা নাই। এত পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও খাদিজা, তুমি দিনের জন্য এত কষ্ট করেছো, এত কুরবানি করেছো, তুমি তো আমাকে একবারও বলো নাই যে আমার তোমার শরীরের ভিতরে যে কাপড়টা রয়েছে, ওই কাপড়টা এত পরিমাণ ছিঁড়ে গেছে, তালি দেওয়ার মতো আর কোনো জায়গা নাই, তুমি তো একবার বলো নাই। আর তুমি আমার জন্য কি না করেছো? মক্কার ভিতরে সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিল তুমি, ধন সম্পদ বাড়ি গাড়ির কোনো অভাব ছিল না তোমার ধন সম্পদ টাকা কড়ি যা ছিল সবকিছু তুমি আমাকে দিয়া দিছো, একবারও তো জিজ্ঞাসা করলো না, ও পানের স্বামী আমার, এই যে টাকা পয়সাগুলো আমি আপনাকে দিলাম, এই টাকাগুলো তুমি কোথায় ব্যয় করেছো? পানের স্বামী আমার, তুমি কোথায় ব্যয় করেছো? একবারও তো জিজ্ঞাসা করলে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানি আমার কলিজার টুকরা স্বামী আমার টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করেছে। সুবহানাল্লাহ। অতঃপর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে আজ তাই দিব। তুমি ইসলামের জন্য এত ত্যাগ করেছো, এত কুরবানি করেছো, এত ত্যাগ করেছো, এত কুরবানি করেছো, তুমি আমার নিকটে আজকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পানের স্বামী আমার, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, তিনটা আবদার করতেছি, আপনি কি আমার আবদারগুলো পূরণ করবেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও খাদিজা, খাদিজা শোনো শোনো, দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা আমি রাসূল তোমাকে দিতে পারবো না, দিতে পারবো না, কারণ আমার কাছে ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুই নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পানের স্বামী আমার, আমি আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই চাই না। অতঃপর বিশ্ব নবী বলেন, তাহলে কি চাও বলো? এক নম্বরে আমি আপনার নিকটে চাই, আমি খাদিজাতুল কুবরা যেদিন মারা যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি চাই যে আপনি বাজার থেকে কাফনের ব্যবস্থা করবেন না, কাফনের কাপড় আনবেন না, আপনার শরীরের ভিতরে পরনের ভিতরে যে জুব্বাটা রয়েছে এই জুব্বা দিয়ে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি দাফনের ব্যবস্থা করবেন। এক নম্বর চাওয়া, এক নম্বর চাওয়া হলো আমি যখন মারা যাব বাজার থেকে কোনো কাপড় আপনি ক্রয় করবেন না, কিনে আনবেন না, আপনার শরীরের ভিতরে যে জুব্বাটা রয়েছে এই জুব্বা মুবারক দ্বারা আমি খাদিজাতুল কুবরাকে আপনি দাফনের ব্যবস্থা করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুই নাম্বারটা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুই নাম্বারটা হলো যখন দাফন কাফনের ব্যবস্থা করে ফেলবেন, দাফন কাফনের ব্যবস্থা করার পরে যখন কবরে নামাবেন, আমি চাই, আমার আশা যে আমার প্রাণের স্বামী আমাকে নিজ হাতে কবরে নামাবে, কবরের ভিতরে আমার স্বামী আমাকে নিজ হাতে শোয়াইবে, নিজ হাতে শোয়াইবে। অতঃপর কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও খাদিজা, দুইটা তো শুনলাম, তিন নাম্বারটা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিন নাম্বার হলো যখন আমাকে দাফন কাফন শেষ করার পরে, মাটি দেওয়ার পরে সমস্ত মানুষগুলো যখন দাফন কাফন শেষ কইরা, জানাজা পড়া শেষ কইরা বিদায় নিয়ে বাড়িতে চলে যাবে, আমি চাই আমার প্রাণের স্বামীটা সমস্ত মানুষ যাওয়ার পরেও কবরের পাশে কিছু সময় যেন দাঁড়িয়ে থাকে, কিছু সময় যেন হাঁটা চলা করে। যখন তিনটা শর্ত বললেন, আবদার করলেন, বিশ্ব নবী বলেন, ও খাদিজা, ও খাদিজা, তুমি যে এক নাম্বার বললাম, তুমি যখন মারা যাবা আমি যেন তোমাকে আমার জুব্বা মুবারক দ্বারা পেঁচাইয়া কবরে দাফন করি। যদি আমি রাসূল তোমাকে আমার জুব্বা মুবারক দ্বারা পেঁচাইয়া তোমাকে যদি দাফন করি, তাহলে তোমার উপকার কি, তোমার লাভ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার, যখন আপনার জুব্বা মুবারক দ্বারা আমাকে দাফনের ব্যবস্থা করবেন, আমি এটা জানি যে জাহান্নামের আগুনে এত সাহস নাই, এত সাহস নাই যে কবরের ভিতরে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জুব্বা মুবারক গায়ে আমাকে দাফন করা হয়েছে, জাহান্নামের আগুনের এত সাহস নাই যে জাহান্নামের আগুন বিশ্ব নবীর জুব্বা মুবারক পরে আমি খাদিজার শরীরের ভিতরে আগুন লাগবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যে দুই নম্বরে বললে, আবদার করলে আমি যেন তোমাকে কবরে নামাই এবং কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকি, এর দ্বারা তোমার কারণ কি, তোমার লাভ কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যখন আপনি আমাকে কবরের ভিতরে দাফন করবেন, আর কবরের ভিতরে কবরের পাশে আপনি একটু সময় দাঁড়িয়ে থাকবেন, আমি আশা করি যে যদি আমি কোনো সময় সওয়ালের জবাবে আমি যদি একটা যাই, আমি যদি সওয়ালের প্রশ্নে মুনকার নাকির সওয়ালের প্রশ্নে ধরা খেয়ে যাই, কবরের মাটির এত বড় সাহস নাই যে মাটির উপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দাঁড়ায় রয়েছে, ওই কবরের মাটিগুলো আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দুই পাশ দিয়ে আমাকে চাপ দিবে আর চাপ দিবে। কবরের মাটির এত সাহস নাই যে কবরের ভিতরে আমি শুয়ে থাকবো, ওই কবরের পাশে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাঁটাচলা করবে, এই কবরের মাটি আমি খাদিজাকে দুপাশ দিয়ে চাপ দিবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, 3 নাম্বার যে তুমি আবদার করেছিলে, আমি যেন দাফন কাফন শেষ করার পরে আমি যেন কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকি সমস্ত মানুষ যাওয়ার পরেও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, আমি এর কারণ হলো আপনি যেন আমার সওয়াল জমের উত্তর দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গেল, আমার আব্বার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা শর্তই পূর্ণ করে দিলেন, 3টা শর্তই পূর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে শুয়ে নামাবেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন আমি আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের ভিতরে নামাই, নামানোর পরে যখন আমি আমার বিবিকে তার মুখটা কিবলামুখী করে দেই, আমরা সচরাচর দ্বারা দাফন কাফনের ব্যবস্থা করি, মানুষ কবরের ভিতরে রাখি, আমরা কিবলামুখী করে রাখি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানাও কিবলামুখী করে দিলেন, কিন্তু সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানা আবার এদিকে আসমানের দিকে ফিরে যায়, আসমানের দিকে ফিরে যায়। আমার আপনার নবী বিশ্বনবী তিনবার তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানা কিবলামুখী করতে চাইলেন। একবার নয়, দুইবার নয়, 3বারই আসমানের দিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানা ফিরে যায়। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইল দুনিয়া আসছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে বলতেছে, ও বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, আপনি যে খাদিজার মুখখানা কিবলামুখী করতে চাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন খাদিজার মুখ কিবলামুখী হবে না, খাদিজার মুখখানা আমি আল্লাহ তাআলার দিকে হবে, আসমানের দিকে হবে। কারণ স্বয়ং আমি আল্লাহ আরশে আজিম থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যে সমস্ত আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সে সমস্ত কথার উপর আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।